দেখছো দেখছো ভাইজান কি কামটা করলো? প্রতিবার বিদেশ থেকে আসলে আমাকে কত কত গিফট দিত, আর এবার কি দিছে? তোমারে কি দিছে? এখন সাবান। আর আমার এত বড় ঠোঙ্গার মধ্যে কি দিছে জানো? ওটা চকলেট। আমার কি চকলেট খাওয়ার বয়স আছে কও? প্রত্যেকবারই আমার পোলাটা বিদেশ থেকে আইসা স্বর্ণ গয়না টাকা পয়সা যা আছে লাগেজ টাগেজ সব আমার কাছে দিয়ে দেয়। এই বয়সে কিছুই দিল না, কেমন যেন হয়ে গেছে আমার পোলাটা। তুমি এগুলো কি শুরু করছো? আমি আবার কি করলাম? তুমি কি করো নাই? হ্যাঁ, আমি আসার পরে লাকিসটা আলমারিতে ঢুকে রাখলাম। আমি কাউরে কোনো কিছু গিফট দিতে পারলাম না, সবাই যা তা বলতেছে আমাকে। বাজারে যাওয়ার সময় আমার 100 টাকা ধরায় দাও, 100 টাকা দিয়ে বন্ধুদের খাওয়াই দিই। এই 100 টাকা কিছু হয়? কিচ্ছু হয় না। এই 100 টাকা নিয়ে যাওয়ার কারণে আমার বন্ধুরা আমার যা না তা অপমান করতেছে। বাসায় কারো টাকা দিতে পারি না, ঠিক মতো বাজার করতে পারি না। আব্বা টাকা চাই, আব্বা টাকা দিতে পারি না। বোনের জামাই কিছু দিতে পারি না, রাস্তায় গাড়ি দিতে পারি না। কি শুরু করছো তুমি আমার সাথে বলো তো? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আমি দেশে এসে ভুল করছি, আমি বিদেশেই ভালো ছিলাম। তোমার কারণে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে। আম্মা, আপনার ঘরে কইছিলাম না যে আমার লাকেশটা আটকায় গেছিল, ওইটা ছাড়তে বুঝছেন? তা আমি আমার সবকিছু ফিরে পাইছি। আম্মা, আপনার লাগে যে সোনা চেন বলছি না, সোনা চেনটা পাইছি। এই যে লন। দুলা ভাই, আপনার ফোনটাও পাইছি। যা বেটা, তোর কোনো কথা নাই। বিদেশ থেকে আইসস, একটা গিফট পর্যন্ত আনস নাই। কাচ্চি খাইতে চাইছি, সেটাই খাওয়াস নাই। যা যা। আরে কথা শুন, গিফটই তো। দাঁড়া, ব্যবস্থা করতেছি। এলো 5,000। এলো তোর 5,000। আমার আরে বেটা তোর, শুন, তোরা দুইজনের দোকানে গিয়া যা মন চাই কিনবি। যদি শর্ট পরে আমারে কবি, লাগলে আরো দিমু। কি? আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে। বিদেশে যারা ছিল সবাই দেশে পাঠায় দিছে, আর যারা দেশে আসছে সবাই বলছে যাতে বিদেশ না যায়। কালকে থেকে আমি কি করবো আমি কিচ্ছু জানি না। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমার যে কি হবে, সব টাকা আমি খরচ করে ফেলছি। যাদের জন্য এতদিন সবকিছু করলা, 2 হাত ভরে বাজার করলা, পুরো লাগেজ নিয়ে সবাই দিয়ে দিলা, তাদের কাছে যাও, তারাই তোমার একটা না একটা সমাধান দিয়ে দিব। আমার চাকরিটা আর নাই, বিদেশ যেতে পারবো না। ভাবতেছি বন্ধ একটা দোকান দিব, তো কটা টাকা লাগতো। আব্বা, আপনারা যারা জমি কিনতে গেছিলাম, জমিটা কিনছেন না? ওই জমিটা বেচে দিই। কি কস? জমি বেচবি? এই জমি কি আমি তোর নামে রাখছি? কে? জমি আপনি আমার নামে কিনেন নাই তো, কার নামে কিনছেন? আমার নামে রাখছি। কি কোন আব্বা, আমি টাকা পাঠাইছি আপনার কাছে, কইছি যে আমার নামে জমিটা কিনতে, আপনি আপনার নামে কিনছেন। তো এখন বেশি আমার টাকাটা দেন। জমি টমি আমি ব্যবসা পারতাম না। আম্মা, আব্বা এগুলো কি কয়? আজকে আমার বিপদের দিনে তোমরা যদি পাশে না দাঁড়াও, তাহলে আমি কই যাবো, কি করবো? 5,000 টাকা হলত দিতে পারবি? বন্ধু, তোকে একটাই সমস্যা, হাতের টাকা দেখলে টাকা চাওয়া শুরু করস। এর আমার হিসাবে টাকা, কাজের টাকা, আমি এখান থেকে কোনো টাকা দিতে পারবো না। 2,000 টাকা হলত দে। খুব বিপদে পড়ছি না, চাইতাম না বল। বললাম না, এরা কাজের টাকা, একটা টাকাও দিতে পারবো না বন্ধু। লাগলে 10 কাপ চা খা, আমি 4 বিল দিতেছি। বাবা, লাগলে ওরা 1 কাপ চা দিও। কি কথা? তো জামাইরে মাঝে মধ্যে আমি অনেক টাকা পয়সা দিছি, ওগুলো নিলে বাদ দিলাম। তো জামাইরে যে ব্যবসা করার লাগে 6 লাখ টাকা হলাদ দিছিলাম, আমার এই বিপদে ওখান থেকে কিছু টাকা আমার ফেরত দিতে পারবো? ভাইজান, তোমার আক্কেল কি? হ্যাঁ, তুমি না হয় আমার বিপদ আপদে একটু সাহায্য করছো, সেটা ভালো কথা, কিন্তু আমার জামাইরে ব্যবসার জন্য করে টাকা দিছো, সেটা তুমি ফেরত চাইতেছো? সি 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 ভাইজান, এটা তোমার কাছ থেকে আমি আশা করি নাই। হ্যাঁ, বেডি মানুষের মতো জিমাইতেছো কিসের জন্য? বেডা মানুষ যদি এইভাবে জিমায়, মানুষ খারাপ করবো না? উঠো না কেন, উঠে দিকে আসো। দেখছো, আমি সবার কাছে টাকা চাইছি, আব্বা, বোনের জামাই, আম্মা, বন্ধু বান্ধব, কেউ আমার কোনো টাকা পয়সা দেয় নাই। খরচ করার সময় মনে আসছিল না? একদম হাত ভর্তি খরচ করতে ইচ্ছা করে, মন ভরে বাজার করতে ইচ্ছা করে, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে ইচ্ছা করে, তখন মনে আসছিল না যে টাকা পয়সা গুলো যদি শেষ হয়ে যায় আমি